তো গত পর্বে আমরা দেখেছিলাম যে 5 বোনের বাবা ফুতারোকে ওয়ার্নিং দিয়েছে যদি তার একটি মেয়েও ফেল করে তাহলে তাকে তার এই জব থেকে বহিষ্কার করা হবে। এর জন্য ফুতারো অনেক টেনশনে পড়ে যায়। ইৎসুকি জিজ্ঞেস করেছে আমার বাবা তোমাকে কি বলেছে। ফুতারা বলে সে কথা ছাড়ো, তোমার কি খবর? আজকে ক্লাসে দেখলাম তোমার পারফরমেন্স অনেক খারাপ গিয়েছে, তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারো। ইৎসুকি রাগ হয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তো ফুতারো তার পিছু করে আর বলতে থাকে তুমি অনেক হার্ড ওয়ার্ক করো কিন্তু তুমি অনেক স্লো, প্লিজ তোমাকে আমার সাহায্য করতে দাও। ইৎসুকি তার কথা শুনছিল না। তো ফুতারো বলে তোমার ইচিকা আর মিকু থেকে কিছু শেখা উচিত। এবার ইৎসুকি থেমে যায় আর বলে তুমি হয়তো ভুলে গেছো সবার আগে আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। তো এখন এই বিষয় নিয়ে দুজনের মধ্যে কঠিন ঝগড়া হয়ে যায়। ঝগড়ায় ইৎসুকি বলে আমি তোমার কাছে কখনোই পড়বো না। তো রাগের মাথায় ফুতারাও বলে দেয় যে আমি তোমাকে কখনোই পড়াবো না। তো পরের দিন ফুতারো তার এই কথার জন্য অনেক পস্তাচ্ছিল। যাই হোক এখন এই 3 বোন খেলা করছিল। তো ফুতারো বলে অনেক হয়েছে, এখন পড়তে হবে। তারা বলে আজকে তো আমরা অনেক পড়েছি, এটা জানো তো যে কোনো কিছু বেশি করা ভালো নয়। ফুতারো বলে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তখনই মিকু বলে ওঠে ঘটনা কি, আজকে তোমাকে অন্য দিনের তুলনায় বেশি বিচলিত লাগছে। তো ফুতারো তাদেরকে বিষয়টা এক্সপ্লেন করবে, তখনই সেখানে নিনো চলে আসে। নিনোকে দেখে ফুতারো মনে মনে বলে আমার জব হারানোর কথা যদি একবার জানতে পারে তাহলে এই মেয়ে যে কোনো উপায়ে আমার জব খেয়ে ছাড়বে। তারপর সেখানে ইৎসুকি চলে আসে। তো ফুতারো ইৎসুকিকে গতকালকের জন্য সরি বলতে নেয়। তখনই নিনো বলে আজকের জন্য অনেক স্টাডি হয়েছে, যাও এখন বাড়ি যাও। সে তাকে জোর করে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। তখনই ইচিকা বলে ওঠে কি ফুতারো, তুমি না প্রমিস করেছিলে যে আজ তুমি এখানে থেকে আমাদের পড়াবে। তো এখানে থেকে পড়ানো বলতে বোঝানো হয়েছে যে ফুতারো রাত 10টা 11টা পর্যন্ত তাদেরকে পড়িয়ে এখানেই ঘুমিয়ে থাকবে, পরে সকালে চলে যাবে। যাই হোক এখন ফুতারো এখানে থাকবে এই কথা শুনে নিনো ফুতারো দুজনেই সারপ্রাইজ হয়ে যায়। পরের সিনে দেখানো হয় যে ফুতারো বাথটাবে নাহাচ্ছিল আর সেই সাথে ভাবছিল যে ইচিকা কেন তাকে সাহায্য করলো। ফুতারোর কথায় বোঝা যাচ্ছে যে ইচিকা ফুতারো আর ইৎসুকির মাঝের ঝামেলাটা বুঝতে পেরেছে, তাই সে তাকে এখানে থাকতে বলেছে যাতে ফুতারো তাদের দুজনের মাঝের ঝামেলাটার সমাধান করতে পারে। তো এখন ফুতারো ভাবছিল যে সে ইচিকার দেওয়া এই সুযোগটা কিভাবে কাজে লাগাবে। তখনই গোসলখানার বাহির থেকে শব্দ আসে ফুতারো আমি ইৎসুকি, ইচিকা আমাকে পাঠিয়েছে, সে বলল তুমি নাকি কি যেন আমাকে বলবে। ফুতারো বলে কি বলছো, আমি তো তাকে এমন কিছু তো বলিনি। ইৎসুকি বলে ও আচ্ছা তাই নাকি, ঠিক আছে তাহলে আমি চললাম। ফুতারো বলে আরে আরে থামো থামো, আমি মজা করছিলাম থামো। ইৎসুকি থেমে যায় এবং বলে তুমি আমাকে কি বলতে চাও। তো এখন ফুতারো খুবই বিনয়ের সাথে তার কাছে ক্ষমা চায় এবং সে যাতে তার কাছে পড়ে এর জন্য রিকোয়েস্ট করে। ইৎসুকি বলে আসলে ঘটনাটা কি বলতো। ফুতারো বলে তোমার বাবা বলেছে তোমাদের মধ্যে যদি কেউ একজন ফেল করে তাহলে তোমাদের পড়ানোর জব আমার ছাড়তে হবে। এটা শুনে ইৎসুকি বলে ওঠে তাই নাকি। এটা বলে সে দরজা খুলে গোসলখানায় ঢুকে পড়ে। এতে করে ফুতারো লজ্জা পেয়ে যায়। সেই সাথে দেখা যায় যে এটা ইৎসুকি নয় নিনো ছিল। তার সন্দেহ হয়েছিল যে ফুতারো আর ইৎসুকির মাঝে কিছু একটা হয়েছে, তাই সে ইৎসুকি সেজে ফুতারোর কাছ থেকে কথা বের করলো। পরের সিনে দেখা যায় যে ইচিকা মিকু ইউৎসুবা স্টাডি করতে বসে গল্পগুজব করছে। তখন ইচিকা ফুতারোকে নিয়ে মিকুকে টিস করতে লাগে। সে মিকুকে বলে ফুতারো যেহেতু আজ এখানে থাকবে এই সুযোগে তুমি তাকে নিজের করে ফেলো। এ কথায় মিকু লজ্জা পেয়ে যায়। তারপর ফুতারো স্নান করে সেখানে চলে আসে। ফুতারো সেখানে তাদের পাশে নিনোকে দেখতে পায়। তাকে দেখে তার মুখটা গম্ভীর হয়ে যায়। সে নিনোকে তাদের সাথে পড়তে ইনভাইট করে, অবভিয়াসলি সে না করে দেয়। তো ফুতারো মনে মনে বলে এই মেয়ে তো এমনিতেই পড়ে না, এখন তো আরো পড়বে না, এখন আমি এই মেয়েটাকে নিয়ে কি একটা নতুন ঝামেলায় পড়ে গেলাম। এরপর ইচিকা বলে ওঠে ফুতারো আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না, একটু এদিকে এসে হেল্প করো তো। ফুতারো ইচিকার পাশে গিয়ে বসে। তো তার পাশে মিকুও ছিল। তখন ইচিকা মিকুকে ধাক্কা মারে আর মিকু গিয়ে ফুতারোর উপর পড়ে। অবশ্যই মিকু এতে লজ্জা পেয়ে যায়, তবে ফুতারো এর মধ্যে কোনো ধ্যান দেয় না, তার ফোকাস ছিল নিনোর ওপর। তো ইউৎসুবা ফুতারোকে একটি প্রশ্ন করে এবং ফুতারো সেটার উত্তর উচ্চ স্বরে দিয়ে বলে এটা এক্সামে আসবে। আসলে ফুতারো নিনোকে শুনিয়ে শুনিয়ে পড়াচ্ছিল যাতে নিনোর মাথায় কিছুটা হলেও পড়া ঢুকে যায়। যাই হোক এখন হঠাৎ মিকু ফুতারোকে জিজ্ঞেস করে বসে যে সে কোন টাইপের মেয়ে পছন্দ করে, আর এই প্রশ্নতে সেখানে থাকা সবার অ্যাটেনশন চলে আসে। ফুতারো বলে এটা কি এখন জানা জরুরি। তখন ইউৎসুবা বলে যে সেও জানতে চায় যে ফুতারো কোন টাইপের মেয়ে পছন্দ করে। তখন ফুতারো বলে আচ্ছা ঠিক আছে বলছি, আমার পছন্দের মেয়ের মধ্যে মূলত 3টি কোয়ালিটি থাকতে হবে। এখন যদি তোমরা প্রত্যেকে একটি পৃষ্ঠা করে 3টি পৃষ্ঠা প্রশ্ন সলভ করতে পারো তাহলে আমি এক এক করে 3টি কোয়ালিটি রিভিল করব। এ কথা শুনে 3 জন পুরো সিরিয়াস হয়ে যায় এবং দ্রুত কাজে লেগে পড়ে। দেখা যায় ইউৎসুবা সবার আগে তার টাস্ক কমপ্লিট করে ফেলে। তো কথা অনুযায়ী ফুতারো তার প্রথম কোয়ালিটি রিভিল করে, যেটা হচ্ছে তার পছন্দের মেয়েটি
সবসময় চেয়ারফুল এবং হাসি খুশি থাকতে হবে। এরপর মিকু তার টাস্ক কমপ্লিট করে ফেলে। এখন ফুতারো তার পছন্দের মেয়ের দ্বিতীয় কোয়ালিটি রিভিল করে, আর সেটা হচ্ছে তার পছন্দের মেয়েটি যাতে ভালো রান্না করতে পারে। দেখতে দেখতে ইচিকারও টাস্ক কমপ্লিট হয়ে যায়। এখন ফাইনালি শেষ কোয়ালিটিটা দেখার পালা। রুমে উপস্থিত 4 জন বোনেরই বুক ধরফর করছে। তো ফুতারও 3 নাম্বার কোয়ালিটিটা রিভিল করে দেয়, আর সেটা হচ্ছে সেই মেয়েটি যাতে তার বড় ভাইকে ভালোবাসে এবং তার কেয়ার করে। তো এটা দেখে নিনো পাশ থেকে বলে ওঠে, তুমি তো দেখছি তোমার ছোট বোনের কথা বলছো। এখন সবাই নিনোর দিকে তাকিয়ে থাকে। নিনো রিয়েলাইজ করে যে তাদের মাঝে তার তো কথা বলার কথা না। ফুতারো বলে, কি নিনো, আমাদের কথা কি শুনছো? আমাদের কথায় কান না পেতে আমাদের সাথে এসে জয়েন করো। নিনো বলে, তোমরা যেভাবে কথা বলছিলে আমি না শুনতে চাইলেও তোমাদের কথা আমার কানে আসছিল। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়োৎসুবা বলে, তো এটা রায়হা ছিল, তাহলে আমরা এত কষ্ট করলাম কেন? তুমি এটা ঠিক করলে না। ফুতারো ইয়োৎসুবাকে বলে, আমি তো তোমাদের বলেছিলাম যে আমি কি পরিস্থিতিতে থাকি। এখন আমি রিলেশনে যাওয়াতে কোনো ইন্টারেস্টেড নই। এখানে মিকুকে পুরোই হতাশ দেখা যায়, কারণ মিকু ফুতারোর বলা কোয়ালিটিগুলোর একদম অপোজিট ছিল। ইচিকা মিকুকে হতাশ দেখতে পায়, তাই তখন সে বলে, আরে মিকু দেখছি তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলেছে। ফুতারো যে ভালো কাজ করে তোমার উচিত তাকে প্রশংসা করা। এটা বলে সে ফুতারোর হাত তুলে মিকুর মাথায় রেখে দেয়। অবশ্যই মিকু এখানে লজ্জা পায়, তবে সেই সাথে তার এটা ভালোও লাগে। তারপর সেখানে ইৎসুকি চলে আসে। সে বলে, তোমরা এত হইচই করছো যে আমি উপরে থেকেও পড়ায় মনোযোগ দিতে পারছি না। সে মিকুর থেকে তার হেডফোনটা নেয় যাতে সে এটা পরে স্টাডিতে ফোকাস করতে পারে। ফুতারো তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তার সাহস হচ্ছিল না। আর তাছাড়া ক্ষমা চাওয়ার মতো সিচুয়েশনও হয়ে ওঠে না। এখন ইৎসুকি চলে যায়, তবে ইচিকা পুরো বিষয়টা অবজার্ভ করে। তারপর সে ফুতারোকে উজ্জ্বল তারা দেখাতে বাহিরে নিয়ে আসে। এখানে সে ফুতারোকে বলে, তোমার কি ইৎসুকির সাথে ফাইট হয়েছে? ফুতারো বলে, হ্যাঁ হয়েছে, তবে এটা আর নতুন কি, এটা সবসময় হয়। ইচিকা বলে, হ্যাঁ আমি সেটা জানি, তোমাদের দুজনের মধ্যে ঝগড়া সবসময় লেগেই থাকে, কিন্তু আজকে তোমাদের সিচুয়েশনটা আমার কাছে সিরিয়াস মনে হলো। আমি চাই যে তোমাদের ঝগড়া বন্ধুদের মতো হোক, সিরিয়াস নয়। ইৎসুকি নিজের মনের ভাব প্রকাশ করতে অনেক ইতস্ত বোধ করে। আমি জানি সে আমাদের ছেড়ে একা একা স্টাডি করতে কষ্ট পাচ্ছে। আমি যতটুকু পারি তোমাদের মাঝের ঝামেলাটার সমাধান করার চেষ্টা করব, আর তুমিও তোমার তরফ থেকে যতটুকু পারো করবে। এখন ফুতারো বলে, তোমরা সবাই একসাথে জন্মালেও তুমি আসলেই তাদের বড় বোন। এটা বলতে বলতে সে ইচিকার মাথায় হাত রেখে দেয়। ইচিকা অবাক হয়ে গিয়ে বলে, তুমি এটা কি করছো? ফুতারো বলে, তুমিই তো বলেছিলে কেউ ভালো কাজ করলে তার মাথায় হাত দিয়ে আদর করতে। অনেক ঠান্ডা পড়েছে, চলো এখন ভিতরে চলো। ফুতারো চলে যেতে থাকে, আর আমরা ইচিকাকে দেখি যে তার চেহারা লাল হয়ে গেছে। মানে তার কাছে ফুতারো যে তার মাথায় হাত রেখেছে এটা ভালো লেগেছে। আজকের মতো তাদের পড়াশোনা শেষ, এখন ঘুমানোর পালা। মিকু ফুতারোকে তার রুমে থাকতে দেয়, আর সে গিয়ে ইচিকার সাথে ঘুমোয়। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফুতারো দেখে যে মিকু তার পাশে শুয়ে আছে, আর এটা দেখে ফুতারোর অবস্থা একদম খারাপ হয়ে যায়। কারণ কেউ যদি জানতে পারে যে তারা দুজন একসাথে শুয়েছে, তাহলে তার আর রক্ষা নেই। আসলে মিকু রাতে ওয়াশরুমে গিয়ে ভুলে তার রুমে এসে শুয়ে পড়েছে। তার মনে ছিল না যে এখানে ফুতারো শুয়ে আছে। এরপর দেখা যায় যে ইৎসুকি ফুতারোর কাছে এসেছে। ইচিকা তাকে বুঝিয়ে ফুতারোর কাছে পাঠিয়েছে, যাতে তারা নিজেদের সমস্যার অবসান করতে পারে। তবে এখন ফুতারো তো কঠিন সিচুয়েশনের মধ্যে আছে। ইৎসুকি তাকে কিছু বলবে, কিন্তু ফুতারো তাকে জোর করে তাড়িয়ে দেয়। ফলে তাদের ঝামেলার তো সমাধান হলোই না, উল্টো ইৎসুকি আরো রাগ হয়ে গেল। এখন ফুতারো ইৎসুকির রাগ কিভাবে ভাঙাবে? আর নিনো তো রয়েছে যাকে ফুতারোর পটাতে হবে। তো ফুতারো সেটা কিভাবে করে তা দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।